অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ক্লাসের অর্থাৎ বিভিন্ন ক্লাসের আমি অঙ্ক আপলোড করছি এবং বিশেষ করে অঙ্কগুলো আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমি প্রত্যেকটা ক্লাসের অঙ্ক আপলোড করছি, একের পর এক দিচ্ছি, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন। দেখে নিলে আপনাদেরই উপকারে আসবে। এবং আমি এখন দেখাবো ক্লাস ফাইভের আমি অঙ্ক দেখাবো, যে ক্লাস ফাইভের আমি আগে মানে 1 থেকে 18 পর্যন্ত 18 পাতা পর্যন্ত করে দিচ্ছি। এখন আমি কি 1 থেকে এখানে 19 পাতা এবং 19 পাতা আমি করাবো, ঠিক আছে। এখানে আমি দেখাচ্ছি যে একটা আয়তাকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রং করি, ঠিক আছে। এটা হচ্ছে আয়তাকার একটা কাগজ, ঠিক আছে। এই কাগজটা ঠিক আছে। এখানে একটা কি এটা আয়তাকার, এখানে একটা চার কোণা একটা বক্স করেছে, ঠিক আছে। এই বক্সে লাল আছে, সবুজ আছে, হলদে আছে এবং সাদা রং আছে, মানে যেগুলো রং দিয়ে নেয় আর কি। এইগুলোকে একটা ভাগ করে একটা দিয়েছে রঙগুলো। দেওয়ার পরে এখানে কিছু মানে কোশ্চেন এই নিচে নিচে দিয়েছে, ঠিক আছে। নিচে দিয়েছে মানে কি এখানে কটা বক্স আছে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 মোট টোটাল মানে বাক্স আছে, ঠিক আছে, ঘর আছে, ঠিক আছে। মোট টোটাল হবে কিন্তু 16টা, ঠিক আছে। 16 কিন্তু আছে। এই 16 পর্যন্ত থাকার পরে এবং এখানে বিভিন্ন সংখ্যার বিভিন্ন রকম কালার দিয়েছে। যেমন বলছে আয়তাকার কাগজের প্রতিটা ভাঁজের সংখ্যা লিখে দিলাম, ঠিক আছে। যেমন আমি 1 এবং 2 আর 15 এবং 16 কি লাল রং দিলাম, ঠিক আছে। তাহলে 1 2 এবং 15 16 এখানে 1 2 15 16 কি লাল রং দিলাম। তারপর হচ্ছে 5 6 5 6 7 8 5 6 7 8 এবং 14 আমরা সবুজ রং দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে 9 10 কোথায় 9 10 এবং 13 9 10 এবং 13 কি হলুদ রং দিলাম। আর বাকি 3 4 11 12 কি আমাদের কোনো রং দিলাম না, মানে এখানে কোনো রং দেয়নি, কি না রং দেয়নি বলে এখানে কি রঙের নাম আর দেয়নি। তাই এখানে কি 3টে রং দিয়েছে, লাল সবুজ হলুদ। এই লাল সবুজ হলুদের রঙও দিয়েছে, বাকি 4টে রং এই মানে সংখ্যা রং দেয়নি। তাই টোটাল বাক্স মানে আয়তাকার ঘর কটা আছে 16টা। তাহলে কি আমাদের এখানে কি 16খানা মোট আমাদের ঘর আছে, 1 2 করে মোট 16খানা ঘর আছে, ঠিক আছে। এখানে 16 পর্যন্ত দিয়েছে, ঠিক আছে। দিয়ে মানে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। বলছে যে লাল রং দিলাম, এটা কি এইটা বা এইটা, মানে কি লব বাই হরে বসাতে হবে, ঠিক আছে। আমরা জানি যে লব বাই হর মানে কি উপরটা লব আর নিচেরটা হর। তাই এখানে টোটাল কত আছে 16টা আছে, এখানে এখানে 16 লিখে নেবো, তো কি 16, ঠিক আছে। এটা 16, এবার 16 আমি লিখে নিই কারণ টোটাল হচ্ছে 16টা, ঠিক আছে। বাক্স আছে, এর মধ্যে লাল রং রয়েছে। তাহলে 1 2 3 4 কত 4, এই 16টা এখানে লিখলাম। 16টা কি টোটাল বাক্স আছে বা ঘর আছে, ঠিক আছে। সেখানে 16 দিলাম, ঠিক আছে অংশে। এবং সবুজ রং দিলাম কত, সবুজ রং আগে আমাদের 16 লিখে নেবো, কেন 16টা টোটাল আছে আমাদের, 16 লিখতেই হবে আমাদের লব বাই হরের মতন। 16 দিলাম। তাই সবুজ রং কত 1 2 3 4 5 কত 5। তাহলে হলুদ রং দিলাম আগে আমরা 16টা লিখে নেবো। তাহলে হলুদ কত দিয়েছি, হলুদ হচ্ছে 1 2 3 তিনটে, আমাদের কাজ মিটে গেল। বলছে রং দিলাম না কত 1 2 3 4 4টে রং দিলাম না, ঠিক আছে। আগে 16 লিখে নিই আমরা না কত 4, তো 4 অংশ কি আমরা রং দিইনি। এখানে বলছে যে মোট রং দিলাম, কত মোট রং দিয়েছি, প্রথম দিয়েছি 4 এর 16, আমাদের 4 এর 16 লিখতে হবে। 4 এর 16 আমরা রং দিয়েছি, সবুজ রং দিয়েছি। তারপর কত দিয়েছি, তারপর 5 এর 16, তারপর কত রং দিয়েছি 3 এর 16। এক নম্বর রং দিয়েছি। এবার আমরা কি একটা ক্যালকুলেশনে আসবো। তাহলে এই যে টোটাল এটা কি এর লব বাই হর, এও লব বাই হর, এও লব বাই হর। তাহলে এই যে হরগুলো আমরা লসাগু করবো, হরগুলো যখন আমরা লসাগু করবো সেই লসাগু কত আসছে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেছি এনেকে 16, একটা 16 আর একটা 16, মানে এই যে 3টে 16 আমি বসে দিলাম। এবার লসাগু করবো, আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ভবিষ্যতে কাজে আসে, ঠিক আছে। তাহলে 2 রে কত 8, 2 রে 16কে ভাঙলে কত 8, 2 রে 16কে ভাঙলে কত 8, আবার 2 দিয়ে যাবে, 2 রে 8কে ভাঙলে কত 4 হবে, 2 রে 8কে ভাঙলে 4 হবে, আর 2 রে 8কে ভাঙলে কত 4 হবে। আবার 2 দিয়ে যাবে, 2 রে করলে কত 2, 2 রে করলে 2 আর 2 রে করলে 2, আবার 2 রে গেলে কত হবে 2 1কে 2, 2 1কে 2, 2 1কে 2। তাহলে টোটাল কি এইগুলো হচ্ছে আমাদের উৎপাদক বা ভেঙেছে গুলো। তাহলে কত 4টে 2 আছে, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে কি লসাগু, এখানে কি লসাগু লিখতে হচ্ছে
সাগু, ঠিক আছে। লসাগু সমান কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 4 দুগুণে কত 16, কত প্রথমে দুটো গুণ করি, 2 দুগুণে 4 আমরা লিখেছি, ঠিক আছে। গুণ এই দুটো বসলো, গুণ এই দুটো বসলো, ঠিক আছে। 2 4 8 গুণ 2 আর 8 দুগুণে কত 16, 16 পেয়ে গেলাম। তাই টোটাল লসাগু কত 16। এইটা আমি দেখালাম, তার কারণ হচ্ছে যে আপনার সাথে প্রত্যেকবারে পরের যে অঙ্ক আছে সেগুলো এরকম করে করতে হবে, ঠিক আছে। এটা কি 16, ঠিক আছে। 16কে যদি আমি এখানে ভাঙি তাহলে 16 1 16, তাহলে লবের সঙ্গে গুণ হবে কত 4টা বসে যাবে আমাদের। আর জায়গায় যেহেতু আমি 4টা বসাচ্ছি, আবার 16 1 16, তাহলে কি একটা যেহেতু 5 গুণ হবে কি 5 1 5ই হবে। আবার 16 1 16, 16 সঙ্গে যেহেতু এদের উপরে কত যে 3 আছে, তার 3টা কি এখানে কী হবে গুণ হয়ে যাবে 1-এর সঙ্গে, তাহলে 3 1 3 হয়ে যাবে। তার যোগ করতে কত হচ্ছে 4 5-এ কত 9 9 10 11 12, কত 12/16, কত এখানে আমাদের কত হচ্ছে 12/16, 16 হলো। হয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখব যে যে এই বাক্সে বসে ড্যাশ রং বেশি দিলাম কি সবুজ, সবুজ রং সবসময় বেশি দেখে নেবেন। সবুজ আছে কত, সবুজ আছে 5/16, এটা কি এটা লাল হচ্ছে 4/16, আর হলুদ হচ্ছে 3/16, আর সবুজ হচ্ছে 5/16, কত 5/16 কি সবুজ। ড্যাশ রঙের অংশ ড্যাশ রঙের চেয়ে মানে কি কোন রঙের মানে অংশ এর থেকে মানে ছোট, প্রথম কে পড়েছিল সবুজ, তাহলে সবুজ বড় আছে পরে। তারপরে ছোট কে আছে, ছোট হচ্ছে মানে কি হলুদ, হলুদ, ঠিক আছে। তা সবুজে কত আছে, সবুজ আছে কত 5/16, 5/16, আর হলুদ আছে কত 3/16, 3/16, ঠিক আছে। এইভাবে আমাদের এই ঘরটা পূরণ করতে হবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আমি পরের পাতায় বলেছে যে গোটা একটা জিনিসকে সমান ভাগ করে নিই, ঠিক আছে। গোটা একটা জিনিস দিয়েছে, আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছে, মা সমান 4 টুকরো করলেন, মানে তরমুজটাকে 4 ভাগে ভাগ করলেন, ঠিক আছে। আমাকে 2 টুকরো দিলেন, তাই আমি পেলাম 2/4 অংশ। দুটো দিলে কি 4টে ভাগ করে থাকি 2/4 অংশ, মানে কি 2 টুকরো দিয়ে কি উপর 2, লবটা 2 হবে, হরটা কত 4 হবে। কেন 4 হলো, তার অংশ কি 4 টুকরো করেছি, তাকে 2/4 অংশ। বাবাকে 1 টুকরো দিলেন, অর্থাৎ বাবা পেলেন 1/4 অংশ, তাই আমি বাবার থেকে কত হবো, আমার হচ্ছে 2/4 বিয়োগ 1/4, মানে আমার 2/4 আর বাবা হচ্ছে 1/4 অংশ। তাহলে এটা কি লসাগু করে কত বেশি এখানে, কিন্তু 1/4 হয়েছে, তাহলে 1/4 বেশি পেলাম। তাহলে কি বাবার ছিল 1/4 আর আমার ছিল 2/4, তা বাবার থেকে আমি কি 1/4 বেশি পেলাম। বাকি টুকরো বাকি টুকরো মা নিলেন কত 1/4, মা কত নেবে আমাদের, মা আমাদের 1/4 নেবে। কেন 1/4 পড়ে আছে, কেন আমি যদি 2/4 নিই, বাবা যদি 1/4 নেয়, 1/4 নেয়, তাহলে কি আর একটা চার পড়ে আছে, তাহলে কি 1/4 পড়ে আছে, তাহলে কি মা নেবে 1/4, ঠিক আছে। মায়ের থেকে আমি কত নেবো, তাহলে আমার কি 2 আছে, তাহলে মায়ের থেকে আমি, তাহলে আমি আছে কত 2/4, আর মা আছে কত 1/4, তাহলে কি আমরা এই যে 4কে আমরা লসাগু করি, তো আমরা 2 রে করলে কত হবে, 2 রে করলে 2, 2 রে করলে 2, 2 রে করলে 1 1, তো কত লসাগু, ঠিক আছে। তাহলে এই যে উৎপাদকগুলো, ঠিক আছে, তাহলে 2 গুণ 2 সমান কত 4, 2 দুগুণে 4, ঠিক আছে। তাই কি আমার লসাগু 4 হবে। তাহলে এই 4 দিয়ে এই 4কে ভাগ করবো, তাহলে 4 1 4 পাবো, আর এই লবের সঙ্গে এই মানে ভাগফলটা গুণ হবে, ঠিক আছে। তার 4 1 4, লবের সঙ্গে গুণ করলে 2 1 2, যেহেতু জায়গায় নিয়ে আমি দেখাতে পারছি না, আমি পরের স্টেপে অঙ্ক দেখিয়ে দেবো, ঠিক আছে। আবার এই যে বিয়োগটা এখানে বসে, তবে আবার 4 1 4 পাচ্ছি, আর লবের সঙ্গে গুণ করলে 1 1 1, তাহলে এখানে কি 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1, তাহলে 1/4 অংশ বেশি পেলাম, ঠিক আছে। বলছে আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি, তাই আমি কত, আমার কত হবে, আমার 2/4, আমার 2/4 ছিল বেশি, আমি 2/4 পেয়েছি, আর মা কত পেয়েছে, মা পেয়েছে 1/4, হয়ে গেল। এনে কাজটা হয়ে গেল আমাদের। এবার এখানের কাজগুলো আছে, এখানে কাজটা খুব ইম্পর্টেন্ট, আমরা ভালো করে দেখবেন বুঝে। প্রয়োজন মতো, ঠিক আছে,
একটা বক্স দিয়েছে এর গ্রেটার দেন অথবা লেস দেন, এইটা হচ্ছে এটা কি, এইটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় যাবে। যেমন এই চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটা হচ্ছে কি কত 8 থেকে 4 বুঝালে এটা বড়, এটা হচ্ছে বড় থেকে ছোট যাচ্ছে, ঠিক আছে। আর যখন 4 থেকে যখন 5 বুঝাবে মানে কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় গেলে এটা বলে গ্রেটার দেন, আর যখন ছোটো সংখ্যা থেকে যখন বড় দিকে যাবে তখন কি লেস দেন। মানে দুটো পার্থক্য আলাদা আছে, ঠিক আছে, দুটো দু রকম, ঠিক আছে। একটা হচ্ছে মুখ এইদিকে আর একটা মুখ হচ্ছে এদিকে। এইটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা গেলে কি গ্রেটার দেন, মানে আমার ডান দিকে তীর চিহ্ন হবে। আর যখন ছোটো সংখ্যা থেকে যখন বাঁ দিকে যাবে, সেই ছোটো সংখ্যা থেকে যখন বড় সংখ্যা যাবে তখন কি আমার এই তীর চিহ্নটা আমার বাঁ দিকে আছে, ঠিক আছে, মানে গ্রেটার লেস দেন হবে, ঠিক আছে। ঠিক তেমন এখানেও বলছে কয়েকটা বলেছে বলেছে যে 5-এর 12 লেস দেন 8-এর 12, মানে কি ছোটো থেকে বড় হয়ে যাচ্ছে। এটা 5টা ছোটো কিন্তু 8টা কিন্তু বড়, তাই কি লেস দেন হচ্ছে কথা। ছোটো থেকে বড় গেলে কি লেস দেন হবে। এই যে 12 দুটোর সময় এক আছে, ঠিক আছে। আমরা সবসময় কী করবো, এই লবগুলোকে দেখবো, এই লব আর এই লব দেখবো, হরগুলো আমাদের সমান আছে, হরের কোনো সমস্যা নেই, হর দুটোই এক আছে, এও হর এক আছে, এও হর এক আছে, ঠিক আছে। 7 আর 8 আছে, তাহলে এ যদি 7 হয়, এ 8 হয়, এই 4 হয়, তাহলে ছোটো থেকে এই বড় থেকে ছোট যাচ্ছি, তাহলে বড় থেকে ছোট মানে কি গ্রেটার দেন। তাহলে এ 5 আছে আর এ 2 আছে, এ 1 আছে, এ 5 আছে, এ 1 আছে, দেখি বড় ছোটো আছে কি, এটা গ্রেটার দেন। এ 9 আছে, এ 11 আছে, দেখে আগে ছোটো আছে তারপর বড় আছে কি, এটা হবে লেস দেন, কেন এটা ছোটো আছে তারপর বড় আছে। তাহলে 8 এখানে আছে আর এখানে একটা গ্রেটার দেন আছে, মানে কি ছোটো লিখতে আমাকে, আমি 7 দিয়ে দিলাম। এই 7 কি বড় থেকে ছোটো যাচ্ছি। এই 20 আছে আর এখানে কত দেবো, কারণ এখানে 20 দিয়ে এখানে কি গ্রেটার দেন লেস দেন আছে, লেস দেন মানে কি এখানে ছোটো হবে, এখানে বড় হবে, এখানে কত হবে, এখানে 22 করে দিচ্ছি। এখানে 22 করলে এখানে 20, এখানে 22, অর্থাৎ ছোটো থেকে বড় যাচ্ছে লেস দেন। এখানে আমার একটা সংখ্যা বলতে এখানে কি লেস হয়, এখানে যদি 5 হয় তো এখানে আরেকটা ছ লিখি, এখানে আমি 4 লিখলাম, যদি 4 লিখি তাহলে 4 ছোটো থেকে বড় যাচ্ছে কি লেস দেন। এখানে এমন একটা সংখ্যা বলতে হবে, ঠিক আছে, যেটা কি মানে এখানে বলতে গেলে যদি 9 হয়, এখানে 2 তাহলে বড় থেকে ছোটো যাচ্ছে কি গ্রেটার দেন। তো এইভাবে আমাদের গ্রেটার দেন লেস দেনগুলো আমাদের শিখতে হবে। এরপরে আমরা অঙ্ক তুলে নেবো, দেখে নেবো। আমাদের মেন অঙ্ক হচ্ছে এইগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এইগুলো এতই ইম্পর্টেন্ট অঙ্ক যে আমাদের কাজে লাগে, ঠিক আছে। আগে দেখেছি যে একজন কৃষক তার মোট জমির 2/15 অংশের ধান এবং 7/15 অংশে পাট লাগিয়েছেন এবং ধান ও পাটের জন্য তিনি মোট, ঠিক আছে, এখানে এ লব্বাই হওয়ার এও লব্বাই হচ্ছে, 15টাকে আমরা লসাগু করে নেবো, ঠিক আছে। আমরা 3 দিয়ে করবো, যেহেতু 15 যেহেতু আমাদের বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে করলে 3 × 5 = 15 আর 3 × 5 = 15, ঠিক আছে। তারপর আবার 5 দিয়ে যাবে 5 × 1 = 5, 5 × 1 = 5, এখানে লিখবো লসাগু, ঠিক আছে। কত, তো 3 গুণ কত 5 সমান কি 3 × 5 = 15, কত 3 × 5 = 15, 15 লসাগু, ঠিক আছে। এখানে কত লসাগু হবে আগে তারপর লিখে নেব, এটা লিখে দিই 2/15, 2/15 আর কত 7/15, ঠিক আছে। লেখা পাখি এটা কি কত লসাগু হলো 15। তাহলে এর হর আর এর হর ভাগ হবে, তাহলে 15 × 1 = 15 হবে, তাহলে যেটা ভাগ পাবো সেটা লবের সঙ্গে গুণ হবে, ঠিক আছে। তাহলে 15 × 1 = 15 পেলাম, 1 পেলাম, আর লবের সঙ্গে গুণ করলে কত 2 × 1 = 2, আর 15 × 1 = 15, তাহলে 1 পেলাম, 7 সঙ্গে করবো 7 × 1 = 7, তাহলে 2 আর 7 কত 9, আর কি 15 বসে গেলো। তাহলে 9/15 অংশ ব্যবহার করেছিলাম, ঠিক আছে। এরপর আমরা 2-এর দাগে মান নির্ণয় করি, মানে এইগুলো দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, লব্বাই হর দেখিয়ে আপনারা দেখিয়ে দেবো আপনারা, ঠিক আছে। আমি অঙ্ক করে নিচ্ছি। তাহলে 2-এরটা কী আছে, 2-এর দাগেতে কি 2-এর দাগেতে হচ্ছে কি মান নির্ণয় করি, ঠিক আছে। এখানে সোজা অঙ্ক, আমরা একটু ভালো করে দেখবেন, সোজা, ঠিক আছে। লব্বাই হরের কাজ, ঠিক আছে, ভগ্নাংশের লব্বাই হর, ঠিক আছে। কয়েরটা হচ্ছে 8/14 আছে, ঠিক আছে। 8/14 যোগ 2/14, ঠিক আছে। এটা কিছু নয়, আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন, ঠিক আছে। এ লব্বাই হর, এও লব্বাই হর, ঠিক আছে। এইটা হচ্ছে লব, আমি লিখে দিচ্ছি, আর এটা হচ্ছে হর, ঠিক আছে। তাহলে এরকম ধারা থাকলে আমরা কি করব, যেইগুলোর হর হবে এই নিচের হরগুলোকে আমরা লসাগু করে নেবো, ঠিক আছে। আমি আগের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। লব্বাই হরে 2 দিয়ে করলে কত 7,
2 দিয়ে কত কত হবে 7, 2 দিয়ে 14 হলে 7 পাবো, 2 দিয়ে 14 হলে 7 পাবো। 7 যেহেতু মৌলিক সংখ্যা তাই 7 একে 7। লিখে দেবো যে নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কত আমরা, তাহলে এই যে উৎপাদকগুলো এক হলো 2 গুণ 7 সমান কত 7 দুগুণে 14 কত 14 লসাগু। ঠিক আছে, কত লসাগু 14 লসাগু। এখানে লিখবো আমরা একটা লম্বা লাইন টানবো, তিনি কত লিখবো 14 লসাগু। তাহলে এই এর হর আর এর হরের সঙ্গে কী হবে আমি একটা দেখেছি, ঠিক আছে, এই হরের সঙ্গে এই হর কী হবে ভাগ হবে, কি হবে ভাগ হবে। আর এই হরের সঙ্গে এই হর কী হবে ভাগ হবে, দুটি ভাগ হবে, ভাগ হয়ে ভাগফলটা, ঠিক আছে, এখানে লিখবো যে আমরা, ঠিক আছে, ভাগ হয়ে ভাগ ফলটা ওপরের লবের সঙ্গে উপরে, ঠিক আছে, ওপরের যে লবটা আছে তার সঙ্গে গুণ হবে। আমি লিখে দিলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে। গুণ হবে, ঠিক আছে, এইটা হলো মেন বেসিক, ঠিক আছে। তাহলে আমরা কি এই হরের সঙ্গে এই হর কী করবো গুণ করবো, ভাগ করবো, ভাগ করে যেটা ভাগফল পাবো সেটা এই লবের সঙ্গে গুণ করবো, ঠিক আছে। তো আমরা 8টা লিখে নিয়ে গুণ লিখে নিলাম, কেন গুণ করতে আমাকে 14 এককে 14, তাহলে 1 পেলাম, ঠিক আছে। আবার এই যোগটা বসালাম, আবার আমরা 2টাকে লিখে নিই গুণ দিয়ে দেয়, আবার 14 এককে এই 14 ভাগ করতে হবে 14 এককে 14, তাহলে আমরা 1 পেয়ে গেলাম, মিটে গেলাম আমাদের এইটা। এবার সমান দিলাম, ঠিক আছে, কেন এখানটা লিখেছি বলে, ঠিক আছে। এবার আমাকে লম্বা লাইন নেবো, টেনে নিচে 14 লিখে নেবো। তাহলে এই প্রথম বন্ধের সঙ্গে তাহলে 8-এর সঙ্গে তাহলে 1 দিয়ে আমরা 8কে ভাগ গুণ করবো, তাহলে 1 8-এ 8। কেন আমি 1 ধরলাম, যে কোনো সংখ্যার বাঁ দিকে বা সামনের দিকে চিহ্ন থাকে তার পরের সঙ্গে গুণ হয়, তাকে 8-এর সামনে 1-এর যেহেতু সামনের দিকে যোগ চিহ্ন হয় গুণ চিহ্ন আছে তাকে পরের সঙ্গে গুণ হবে, তাকে 1 8-এ 8। তারপর যোগটা বসলাম 1 2-এ 2, তাহলে কত হলো, লম্বা লাইন দেবো, 10 থেকে কত লিখবো, তা এর সামনে দিকে যোগ এরও সামনে দিকে যোগ, তাহলে কত হবে 8 আর 2 কত 10। 10 এবার কাটাকুটি হবে, কেন একে যেহেতু জোট সংখ্যা তার 2 দিয়ে কাটলে 5, একে 2 দিয়ে কাটলে কত 7, অর্থাৎ 5/7, ঠিক আছে। এটা কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ, কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা উত্তর, ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বরটা লিখে নেবো। 2 নম্বরটা এরপরে কিন্তু আমি আর ভেঙে দেখাচ্ছি না, ঠিক আছে, আপনারা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। পরেরটা ভাঙতে গেলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এর পরেরটা কত আছে 5/7 যোগ 2/7, ঠিক আছে। এই যে এই হরগুলো আমরা লসাগু করে নেবো, ঠিক আছে, আমরা এখানে লসাগু করে নিচ্ছি, ঠিক আছে, যে 7, 7-এর লসাগু করে নিচ্ছি, 7 দিয়ে করলে 7 1-এ 7 আর 7 1-এ 7, অর্থাৎ 7 গুণ 1, ঠিক আছে, সমান কি এখানে আবার একটা 1 দিয়ে কোণ দেয়, ঠিক আছে, করলে সে একই হয়, ঠিক আছে। 7 1-এ 7 অর্থাৎ কত 7, তাহলে লসাগু কত 7 1-এ 7 অর্থাৎ 7ই হবে, ঠিক আছে, লসাগু কত হবে 7ই। এই 7টা বললো, তাহলে এই হরের সঙ্গে এই হর ভাগ হবে, তা 7 1-এ 7 1 পেলাম, তাহলে 5টা গুণ বসবে, ঠিক আছে, লবটাকে গুণের সঙ্গে বসবে, পেলাম এই যোগটা বসলো 7 1-এ 7, ঠিক আছে। তাহলে কত বসলাম এখানে, তাহলে 1 দিয়ে গুণ করবো, ঠিক আছে। আচ্ছা এখানে এটা আমি ইংলিশে লিখেছি, ঠিক আছে, এটা বাংলায় হবে, ঠিক আছে, এটা 1, ঠিক আছে, আমি ইংলিশে লিখে দিয়েছি, আপনারা একটু মিস্টেক হয়ে গেছে, আমার এখানে ইংলিশে আমার লিখে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, ওটা ইংলিশে 1, ঠিক আছে, বাংলা 1, ঠিক আছে। তাহলে 1 দিয়ে গুণ, তাহলে 1 5-এ 5 যোগ 1 2-এ 2, তাহলে গুণ করলে কত হবে, যোগ করলে কত হবে, তা 2 আর 5-এ কত 7, 7/7 কাটলে কত হবে 1, অর্থাৎ সমান কি এটা 1 উত্তর হবে। তাহলে আপনারা এই অঙ্কটা একটু ভালো করে দেখবেন যে এখানে আমরা একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আমার কি 1 হবে, ঠিক আছে, এখানটা 1 আমি এটা ইংলিশে 1 লিখে লিখেছিলাম, ঠিক আছে, আপনারা একটু ভালো করে দেখবেন, এইটাও কিন্তু 1 হবে, ঠিক আছে।
আর এটা তো আমরা এখানে আমরা এইটাও আমরা 1 হবে, ঠিক আছে। আমি এইটা আবার ইংলিশে লিখে লিছি, এইটাও হবে 1, ঠিক আছে। তাহলে কত 14। এরপর আমি গয়েরটা লিখে নেবো। গয়ের দিয়ে এরকম করে খুলেছে যে 5/9 যোগ 2/3 9 2/9। তোমরা কি বলছিলাম যে এই হরগুলো আমরা লসাগু করে নেবো। তাহলে 9 লসাগু কত হবে? 3 দিয়ে করলে 3 তিরিক্ষে 9 আর 3 তিরিক্ষে 9, আবার 3 দিয়ে করবো 3 1 3, আবার 3 1 3। তাহলে সমান সমান কত হবে? লসাগু 3 গুণ 3 সমান সমান কি 3 তিরিক্ষে 9, ঠিক আছে। এখানে লম্বা কত আমরা এখানে 9 লিখবো, ঠিক আছে। তাহলে এই হরের সঙ্গে এই হর ভাগ হবে, ভাগ হয়ে যেটা বেরোবে সেটা কি লবের সঙ্গে গুণ হবে, ঠিক আছে। তাহলে এই হর আর এই হর ভাগ হবে, ভাগ হয়ে যেটা বেরোবে সেটা কি এই লবের সঙ্গে গুণ হবে। তাহলে আমাদের আগে আমরা 5টা লিখে নেবো গুণ দিয়ে, 9 1 9, তাহলে কি 1 পেলাম। তারপর যোগাড় দেবো, আবার এই হরের সঙ্গে হরে ভাগ হবে, আগে আমরা 2টা লিখে নিই, এখানে গুণ 9 1 9 হলো। তারপর যদি আমার লম্বা যাই 9টা লিখে নেবো, লিখে নেওয়ার পর কি এইটার সঙ্গে গুণ হবে, তাহলে 1 5 5 যোগ 1 2 2, তাহলে কত হলো আমাদের? তাহলে 9টা লিখলাম, লেখার পরে 2 আর 8 কত, 2 আর 5 কত আমাদের 7 হচ্ছে। অর্থাৎ আমাদের টোটাল উত্তর হবে কি, যে এটা কি 7/9, এইটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইরকম আমাদের উত্তরগুলো হবে, ঠিক আছে। কেন হলো? কেন এটা ভাগ করলাম, হরে হরে ভাগ করে যেটা পেলাম সেটা কি লবের সঙ্গে আমাদের গুণ হলো, গুণে 5 1 5 হলো, আর 2 1 2 হলো, আর এই মাঝে যেখানে বসে গেলো তারপর কি 2 আর 5 7 আর 9 বসলো, আর এটা কি 9/7 কি এর অ্যান্সার হলো, ঠিক আছে। এরপর আমরা ঘয়েরটা লিখে নেবো। ঘয়েরটা কী বলেছে? ঘয়েরটা বলেছে যে 6/15 যোগ 7/15, ঠিক আছে। ঠিক আমরা এই 15টাকে আমরা লসাগু করবো, কেন আগে হরগুলো আমরা লসাগু করে নিই, ঠিক আছে। তাই 15টাকে আমরা লসাগু করে নেবো। কোন নিয়ে প্রথম 3 দিয়ে করবো, 3 দিয়ে করলে 5 3 15 আর 5 দিয়ে বসবো, ঠিক আছে। লাস্টে কত হবে? 5 দিয়ে করবো, তাহলে 5 1 5 আর 5 1 5, অর্থাৎ আমরা লসাগু লিখবো কত? 3 গুণ 5, অর্থাৎ 3 5 15, অর্থাৎ আমাদের এখানে লসাগু কত হলো? লসাগু আমার এখানে হলো কত? 3 5 15। তাহলে এই 15 ভাগ হবে, ভাগ হয়ে যেটা ফেরবে সেটা কি ভাগফলটাই 6 সঙ্গে গুণ হবে। অর্থাৎ আমরা আগে 6টাকে লিখে নিই, 6 দিয়ে গুণ দিয়ে করে 15 1 15, অর্থাৎ আমি 1 বসিলাম, কারণ 15 1 15 হলো। তারপর এই যোগটা বসলো, বসে আমরা 7টা বসাবো, গুণ দেবো, তাই 15 15 ভাগ করে কি 15 1 15, তাহলে বেশ পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমরা কী করবো? এখানে লম্বা একা দাঁড়িয়ে টানবো, টেনের টানার পর কী করবো? এই একের সঙ্গে 6 গুণ, তাহলে 1 6 6 যোগ 1 7 7। এবার আমরা কী করবো? আগে আমরা 15টা লিখে নেবো, লিখে নেওয়ার পর কী করবো? 7 আর 6 কত? 7 আর 6 হচ্ছে কত আমাদের? 13, অর্থাৎ আমাদের উত্তর হবে কত? 7 আর 6 13। তা যেহেতু এটা কি এটা আমাদের অ্যান্সার, কি এটা যেহেতু এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশকে কোনো দিনই ভাঙা যায় না, তাই আমাদের কি এটা 13/15 কি এটাই আমাদের অ্যান্সার হবে। কেন হবে? এটা কোনো ভাঙা যাবে না, এটা ভাঙলে সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশে পরিণত হয়, কিন্তু এটা ভাঙা যাবে না, তাই আমরা কি এটাই উত্তর করব। এরপর আমরা উমার দাগেরটা দেখে নেবো। তাহলে উমার দাগের অঙ্কটা কী বলেছে? বলেছে যে 8/25 যোগ 2/25 যোগ 7/25। তাহলে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমাদের প্রথম কি এর যে হরগুণ আছে এই হরগুণ লাগে লসাগু করবো, তাহলে 25, 25, 25। তাই টোটালটাকে আমরা আগে লসাগু করে নিই, লসাগু করে নিয়ে আগে দেখবো যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে কত হবে? বিজোড় সংখ্যা কিংবা এটা একটা বর্গ, ঠিক আছে, বর্গ বা বর্গমূল একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে 5 দিয়ে করলে কত? 5 5 25, 5 5 25 এবং 5 5 25, আবার 5 দিয়ে গেলে কি 5 5 5 1 5, 5 1 5 এবং 5 1 5, অর্থাৎ লসাগু হবে, লসাগু কত হবে? এই দুটো উৎপাদক, তাহলে কত? 5 গুণ 5, অর্থাৎ সমান সমান কত হবে? 5 5 25, অর্থাৎ এখানে আমাদের লসাগু কত দাঁড়াচ্ছে? এখানে লসাগু আছে কত? 25। তো এই 25 সঙ্গে এই 25 ভাগ হবে, ভাগ হয়ে যেটা বেরোবে ভাগফল সেটা লবের সঙ্গে গুণ হবে। তাহলে আমরা 8টা লিখে নিই। তো 25 1 তো 25 25কে ভাগ করলে কত? 1 পাই, কেন 25 25 ভাগ করলে আমরা 1 পাবো, তারপরে এই যোগটা বসবে। তারপরে এই দুটাকে বসিয়ে দিই, গুণ দেবো, আবার এই 25কে ভাগ করলে কত? 25 25 ভাগ করলে কত? আমরা 1 পাবো, আবার যোগ বসাবো, আবার 7টা বসিয়ে দিই, গুণ দিয়ে দিই, আবার এই 25কে এই 25 ভাগ করলে কত পাবো? আমরা 1 পাবো। তাহলে কত পাচ্ছি আমরা? আগে 25টা লিখে নিই, তাহলে 1-এর সঙ্গে আমরা 8 গুণ করবো, তাহলে 1 8 8,
যোগ, এই যোগটা এখানে বসলো। 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 পাবো, 1-এর সঙ্গে 7 গুণ করলে আমরা 7 পাবো। অর্থাৎ আমরা 8 আর 2 কত 10, আমরা 10 লিখবো। তারপর এই যোগটা লিখে আমরা 7 লিখবো, লিখে আমরা কত লিখবো 2 5 25। তারপর কী করবো 7 আর 7-এর যেহেতু সামনের দিকে যোগ আর 10-এর সামনের দিকে যোগ আছে, তাহলে কি 7 আর 7 আর 10-এ কত 17, 7 আর 10-এ কত 17, 17/25। তাহলে কি এইটাই উত্তর। কেন উত্তর? এটা হলো অপ্রকৃত, এটা প্রকৃত ভগ্নাংশ, তাই এটা কি এইটাই উত্তর হবে। ঠিক আছে, তারপর আমরা চয়েরটা লিখে নেবো। চয়েরটা বলছে 2/9 যোগ 1/9 যোগ 4/9। তাহলে এখানে কি এর যে হরগুলো আছে, এই নিচে হরগুলো আছে, এই হরগুলো লসাগু করবো 9,9,9। তাহলে করলে আমরা 3 দিয়ে করলে কত হবে 3 3 3। তাহলে 3 দিয়ে 9কে ভাঙলে 3 পাবো, 3 দিয়ে 9কে ভাঙলে 3 পাবো, 3 দিয়ে 9কে ভাঙলে 3 পাবো। তারপর লাস্টে কত 3 দিয়ে যাবে, তাহলে 3 1-কে 3, 3 1-কে 3 আর 3 1-কে 3। অর্থাৎ লসাগু কত হবে এই তিনটে, এই দুটো 3 গুণ 3 অর্থাৎ 3 3-কে 9। অর্থাৎ আমাদের এখানে কী দাঁড়ালো যে লসাগু কত 9। অর্থাৎ এই 9 দিয়ে এই 9 ভাগ হবে, আগে আমরা এই 9 দিয়ে এই 9 কি ভাগ হবে, ভাগ হয়ে যেটা ভাগ করবে সেটা কি এই লবের সঙ্গে গুণ হবে। আগে দুটো লিখে নিই, গুণ দিয়ে 9 দিয়ে 9কে ভাগ দিলে কত, 9 দিয়ে 9কে ভাগ করলে কত 1 পাবো, 9 1-কে 9 যোগ, আবার এই একটা লিখে নিই আমরা, এই 9 দিয়ে এই 9কে ভাগ করলে কত পাবো আমরা 1 পাবো, 9 1-কে 9। তারপর যোগ, আবার 8টা লিখে নেবো আমরা, 4টা লিখে নেবো। এই 9 দিয়ে এই 9কে ভাগ করলে কত আমরা 1 পাবো, নাকি 1 বসে গেল। ঠিক আছে, তাহলে আমরা লম্বা লাইন টানলাম, টানার পরে কি এই 1 2-এ 2 যোগ 1 1-কে 1 যোগ 1 4-এ 4। তাহলে এখানে কত দাঁড়ালো, তাহলে 1 আর 2-এ কত 3 যোগ এই 4 বসলো, আর এই 9টা বাই নিচে বসে গেল। তাহলে কত হলো, তাহলে 4 আর 3-এ কত 7, 7/9। তাহলে এইটার উত্তর কেন? এর কারণ হচ্ছে যে এইটা হচ্ছে মানে কি প্রকৃত নয়, অপ্রকৃত ভগ্নাংশ, তাই প্রকৃত ভগ্নাংশে আমরা এইটাই উত্তর হবে। ঠিক আছে, এর পরের অঙ্কটা ঢুকে নিই। 6-এর অঙ্কটা কি বলেছে, বলেছে যে 8/17 যোগ 3/17। ঠিক আছে, তাহলে এই 17কে আমরা লসাগু করবো। তো 17 হচ্ছে একটা আমাদের মৌলিক সংখ্যা, তার মৌলিক সংখ্যা সবসময় কি 17ই লসাগু হয়। ঠিক আছে, তাহলে 17 1-কে 17, কেন 17 যাবে। ঠিক আছে, এটা কি 17 দিয়েই যাবে, তাই কি তাহলে লসাগু লিখবো আমরা কত, কেন 17 যে একটা মৌলিক সংখ্যা, তা কি 17 গুণ এখানে একটা 1 দিয়ে করে দিই। ঠিক আছে, নাহলে আসবে না, 1 1-কে 1। ঠিক আছে, তাহলে কত 1 পেলাম, কেন এই দুটো উৎপাদক। ঠিক আছে, তাহলে 17 1-কে 17। তাহলে সমান আমরা কি এই 17টা লিখবো, কেন এই 17 বেরিয়েছে 17টা লিখবো। এই 17 সঙ্গে এই 17 ভাগ হয়ে ভাগফলটা কি লবের সঙ্গে গুণ হবে। ঠিক আছে, 8টা লিখে নিই, গুণ দিয়ে 17 দিয়ে 17 ভাগ করলে কত 17 1-কে 17, আমরা 1 পেয়ে গেলাম। যোগ দিলাম, আবার 3টাকে লিখলাম, গুণ দিলাম, আর এই 17 ভাগ করলে কত হবে 17 1-কে 17 পেলাম। ঠিক আছে, তাই কী করবো না 17টা নিচে লিখে নিলাম, লিখে আর যেহেতু 1-এর সামনে দিকে যোগ আছে তাই গুণ আছে, তাকে কি সঙ্গে গুণ হবে। তাহলে 1 8-এ 8 যোগ 1 3-এ 3, অর্থাৎ 17টার নিচে বসলো, বসে কী করলো 3 আর 8-এ কত, 3 আর 8-এ হচ্ছে কি 11। তাহলে কেন কেন 11 হলো, 11 যোগ করে আমরা 11 পেলাম। যেহেতু এটা কি উপরে ছোটো নিচে বড়ো, এটা অপ্রকৃত এটা প্রকৃত ভগ্নাংশ, তাই কি এটাই উত্তর হবে। ঠিক আছে, এরপরে বুর্গির জটা দিয়ে আমি শেষ করবো, কেন বাইরে খুবই আওয়াজ আসছে, যার জন্য আমি অঙ্ক করতে পারছি না, সমস্যার মধ্যে আমাকে পড়তে হচ্ছে। শেষ অঙ্কটা আমি তাড়াতাড়ি করে দিই, আপনারা একটু ভালো করে দেখবেন। 10 যোগ 4/10 যোগ 2/10। ঠিক আছে, এই যে এই হর আর এই হর কী হবে আমাদের লসাগু হবে। তো 10 10 আর 10 আমরা লসাগু করবো। তা 2 দিয়ে করলে কত আমরা 5 পাবো, একেও 5 পাবো, একেও 5 পাবো। ঠিক আছে, আবার লাস্টে করলে 5 দিয়ে করলে 5 1-কে 5, 5 1-কে 5 আর 5 1-কে 5। তাই লিখলে লসাগু। তারপর কত হবে 2 গুণ 5, অর্থাৎ 5 2-গুণে 10। কোন 10 হলো এই যে এই দুটো উৎপাদককে আমি এখানে বসলাম। ঠিক আছে, তো আমি এখানে সমান চিহ্ন দেবো, দেখে লসাগু কত 10টা লিখবো। লিখার পর এই 10-এর সঙ্গে এই 10 ভাগ করবো, 10-এর সঙ্গে এই 10 ভাগ করে যেটা ভাগ পাবো সেটা কি লবের সঙ্গে গুণ হবে। সেটাকে 3টা আমি লিখে নিই। তো 10 1-কে 10, তাহলে 1 পেলাম। তারপর এই হরের সঙ্গে হর ভাগ হবে, তারপর যোগটাকে বসিয়ে দিই, আমাকে 4টা লিখে দিই। 10
দিয়ে 10কে ভাগ দিলে কত, 10 1 10, তাহলে 1 পেলাম। তারপর যোগ দিলাম, আবার এই 2টা বসালাম, গুণ দিলাম, আবার 10 ভাগ দিলে 10 1 10, তো সহজ দিলাম, আবার লম্বা দাঁড়িয়ে দিলাম, একটা 10 লিখে নিলাম, লিখে তাহলে এই 1 সাথে 3, তাহলে 1 3 3 যোগ 1 4 4 যোগ 1 2 2, তো 4 আর 3 কত 7, যোগ এই 2টা বসলো। তারপর কি হবে, 2 আর 7 কত 9, 9 বা এই 10টা বসলো। ঠিক আছে, এটা হলো প্রকৃত ভগ্নাংশ, তাই কি এটা ভাঙা যায়, তাই কি এটাই হবে উত্তর। ঠিক আছে, আপনারা এই আমি বুঝিয়ে পর্যন্ত অঙ্ক আমি করলাম, এবং কোনো কিছু মন্তব্য থাকলে আমাকে অবশ্যই বলবেন, এবং না বুঝতে পারলে চ্যানেলটা একবার দেখবেন এই ভিডিওটা, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন। আর একটা কথা, একটু মানে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ এসে গেছে, কেন ফাঁক থেকে খুবই আওয়াজ আসছে, যার জন্য এখন এই আওয়াজটা আসছে, যার জন্য আমাকে তাড়াতাড়ি উৎপন্ন করতে হলো। আপনারা একটু ভালো করে দেখবেন, খুবই সমস্যার মতো আমাকে করতে হচ্ছে, যার জন্য আমি এরকমটা ব্যাকগ্রাউন্ডে মানে আওয়াজটা এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অঙ্কগুলো করলাম, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।